পঞ্চম শ্রেণীর ব্যাকরণে আমাদের সিলেবাসের মধ্যে কি কি আছে? এক, ব্যঞ্জন সন্ধি আছে। দ্বিতীয় হচ্ছে শব্দ এবং পদ আছে। তৃতীয় লিঙ্গ আছে। চতুর্থ বচন আছে। আর পঞ্চম পুরুষ আছে। কি কি আছে? ব্যঞ্জন সন্ধি, শব্দ ও পদ। আমরা অনেক সময় শব্দ অর্থে পদ কথাটা ব্যবহার করি, আবার অনেক সময় পদ অর্থে শব্দ কথাটা ব্যবহার করি, কিন্তু শব্দ এবং পদের মধ্যে তফাৎটা কি এটা আমাদেরকে জানতে হবে। 3 নম্বর আছে লিঙ্গ। চতুর্থ হচ্ছে বচন। পঞ্চম হচ্ছে পুরুষ। যাকে প্রশ্ন করব সে প্রশ্নের উত্তর দেবে। আমি যদি তোমাদের তো এটা একবার হয়ে গেছে পুরোটা, আমি যদি শেষ থেকে শুরু করি তাহলে বোঝার সুবিধা হবে নাকি? আমি যদি শেষ থেকে শুরু করি তাহলে তোমাদের পক্ষে সুবিধা হবে আমার মনে হয়। তো এখন দেখা যাক, শেষ থেকেই করছি। পুরুষ, পুরুষ বলতে কি বোঝায়? পুরুষ বলতে এমনি সাধারণভাবে পুরুষ শব্দের অর্থ হচ্ছে কি বলবো, বেটা ছেলে, তাই তো? কিন্তু ব্যাকরণের ভাষায় পুরুষ বলতে স্ত্রী এবং পুরুষ দুটোই বোঝায়, এবং তার সঙ্গে স্ত্রী পুরুষ নয় যারা তাদেরকে বোঝায়। এই পুরুষের মধ্যে আমিও পড়বো, আমি তো পুরুষ, তুমিও পড়বে, তুমি তো মেয়ে। এই পাখাটাও পড়বে, পাখা ছেলেও নয় মেয়েও নয়, জড় পদার্থ। নদী, পাহাড় সবই পড়বে পুরুষের মধ্যে। বোঝা গেল? তার মানে এখানে পুরুষ মানে বেটা ছেলে নয়। ব্যাকরণে আমরা এখানে পুরুষ পড়বো, পুরুষ মানে বেটা ছেলে নয়। সাধারণভাবে সহজ ভাষায় বলতে গেলে কর্তা, কর্তা মানে যে কোনো কাজ করে, যে কোনো একটা কাজ করছে বা করে। সেই হচ্ছে কর্তা। এখন তোমরা আপাতত ধরে নাও যে পুরুষ মানে কর্তা। কি বললাম? এখন তোমাদেরকে কি ধরে নিতে হবে? পুরুষ মানে কর্তা। আবার কর্তাটাও পুল্লিঙ্গ, আর কর্তা মানে কর্তা নয় শুধু, কর্তা মানে কর্ত্রীও বটে, তাই তো? মানে যে কোনো কাজ করবে সে হচ্ছে কর্তা। আর এখনকার মতো আমরা ধরে নিচ্ছি কর্তাই হচ্ছে পুরুষ। তাহলে এবারে কেউ কোনো কাজ করছে কিনা একটু দেখে নি। আচ্ছা, কাজ করে সে যেমন কর্তা, কাজ যে না করে মানে কাজ যে করে না সেও কর্তা। এটা পরে বলছি। আচ্ছা, রুমটা এত নোংরা কেন? এটা ঠিক নয়। আমরা আমাদের ঘর দুয়ার এরকম কি করি যে সপ্তাহে একদিন পরিষ্কার করি?
এর মাঝে যদি নোংরা হয়ও আমরা পরিষ্কার করব না। আমার ঘরটা পরিষ্কার করাতে রবিবার, তাহলে যদি সোমবারে বা মঙ্গলবারে কোনো নোংরা হয়ে যায় পরিষ্কার করব না? এরকম করি ঘরে? করি না তো। নোংরা থাকলেই পরিষ্কার করে দিতে হবে। তো এটা তোমরা অভ্যাস করে নেবে। যাই হোক, দেখি কেউ কোনো কাজ করছে কি করছে না। তিনটে বাক্য লিখলাম। রাম পড়ে, তুমি পড়ো, আমি পড়ি। এখানে কেউ কোনো কাজ করছে? প্রথম বাক্যে কে কাজ করছে? রাম কাজ করছে, তাহলে রাম পুরুষ। আগেই বলেছিলাম যে কাজ করে সে কর্তা, আর কর্তাকে এখন পুরুষ হিসেবে তোমরা ধরে নাও। দ্বিতীয় বাক্যে কে কাজ করছে? তাহলে এখানে পুরুষ কোনটা? তৃতীয় বাক্যে কে কাজ করছে? তাহলে এখানে পুরুষ কোনটা? পুরুষ সম্বন্ধে একটা মোটামুটি ধারণা হলো। কি ধারণা হলো? যে বাক্যে যখন কেউ কোনো কাজ করবে সেই হচ্ছে পুরুষ। এটাকে অনেক সময় বলা হয় পক্ষ। পুরুষের আরেকটা সমার্থক শব্দ হচ্ছে পক্ষ। যদিও এটা খুব বেশি প্রচলিত নয়, এটা কয়েক বছর ধরে নতুন করে এই শব্দটা ব্যবহার করার চেষ্টা হচ্ছে, কিন্তু সেভাবে এখনো প্রচলিত হয়নি। পুরুষ কত রকমের হতে পারে একটু মন দিয়ে শোনো। পুরুষ হচ্ছে তিন রকম। কি কি? কি লিখলাম? তাহলে উত্তম পুরুষ হচ্ছে একটা পুরুষ। তারপরে লিখছি, কি লিখলাম? তাহলে মধ্যম পুরুষ হচ্ছে আরেকটা পুরুষ। এরপরে লিখলাম প্রথম। তোমরা তো জানো দেখছি। তাহলে প্রথম পুরুষ হচ্ছে আরেকটা পুরুষ, আর কোন পুরুষ নেই। তাহলে পুরুষ তিন রকমের। কি কি? উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ। কে উত্তম পুরুষ, কে মধ্যম পুরুষ আর কে প্রথম পুরুষ? একটু মজা করে বলি, তাহলে সুবিধা হবে বুঝতে। আচ্ছা, যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে এই ক্লাসে সবচেয়ে ভালো ছেলে বা ভালো মেয়ে কে, উত্তর দেবে না এখন। আগে আমি বলছি, এখনো জিজ্ঞেস করিনি। যদি কাউকে জিজ্ঞাসা কর, যদি এই ক্লাসে তোমাদের প্রত্যেককে আছো, তোমাদেরকে জিজ্ঞাসা করি যে এই ক্লাসে সবচেয়ে ভালো ছেলে বা মেয়ে কে? আচ্ছা, ভালো মানে হচ্ছে উত্তম, ঠিক আছে? উত্তম মানে ভালো, মধ্যম মানে মাঝারি, আর অধম মানে খারাপ। এখন যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে ক্লাসের সবচেয়ে ভালো ছেলে বা মেয়েটির নাম লিখে আমাকে দাও, দেবে তো? এখন লিখে দিতে বলুন।
কে কোন নামটা লিখবে বলে দেবো? সবাই নিজের নিজের নামটা লিখবে। কারণ সবাই মনে করে আমি ভালো, তাই তো? লোকের সঙ্গে ঝগড়া হয় কেন? কারণ আমি মনে করি আমি ভালো, আমি ঠিক কাজ করেছি, ও ভালো নয়, ও ভুল কাজ করেছে। এই জন্যই তো লোকের সঙ্গে ঝগড়াটা হয়। তাহলে প্রত্যেকে নিজেকে ভালো মনে করে, অর্থাৎ প্রত্যেকে নিজেকে উত্তম মনে করে। তাহলে নিজেকে বলতে কি বোঝায়? ক্লাসের সবচাইতে ভালো ছেলেটিকে সঙ্গে সঙ্গে বললো, স্যার আমি। উত্তম পুরুষ হচ্ছে আমি, ঠিক আছে? যখনই ও বললো স্যার ক্লাসের সবচাইতে ভালো ছেলে আমি, সঙ্গে সঙ্গে তুমি উঠে দাঁড়ালে, ওকে জিজ্ঞেস করলে কেন তুই ভালো আমি ভালো নই? তখন ও বলবে না না তুইও ভালো, ঠিক আছে, তুইও ভালো, রাগ করিস না। তার মানেটা হচ্ছে তুইও ভালো, তো আমার মতো এতটা ভালো নয়, মানে তুই হচ্ছিস মধ্যম। তুই না বলে একটু ভালো করে বলি তুমি, তখন তোমার মনটা একটু খুশি হলো। হ্যাঁ, যা, তাহলে আমাকেও ভালো বলেছে। তাহলে যে বলছে সে হচ্ছে উত্তম, আর যাকে বলছে ওই যে না 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 তুইও ভালো, তুইও ভালো, বা তুমিও ভালো, না আপনিও ভালো, এ হচ্ছে তাহলে মধ্যম। ভালো কিন্তু আমার মতো এতটা ভালো নয়। তাহলে বাদবাকি দুনিয়ার লোক কি? দুনিয়ার লোককে তো খারাপ বলতে মন যায়, কিন্তু খারাপ বললে তো মারবে, তাহলে অধম বলতে পারবো না। ঠিক আছে, ওটা একটা ভদ্র নাম দিয়ে দিই, এদের নাম দিলাম প্রথম। তার মানে আমি তুমি বাদ দিয়ে যে কেউ, ঠিক আছে, আমি ও তুমি বাদে অন্য যে কেউ, এরা হলো প্রথম, ঠিক আছে? তাহলে আমি হলাম উত্তম যখন কোন বাক্যে আমি কথাটা থাকবে। আমি ঘর যাই, আমি বই পড়ি, আমি তোমাকে চিনি, তাহলে আমিটা হবে উত্তম, উত্তম পুরুষ। এবার যখন তোমার সম্বন্ধে বলবো, তুমি 10টার সময় এখানে এসেছো, তুমি আজ প্রেয়ার করেছো, তুমি ভালো পড়াশোনা করো, তুমি টিফিনে মিড ডে মিল খাও না, কিন্তু যেদিন ডিম হয় সেদিন ডিম নিতে যাও, আচ্ছা, তুমি ছুটির উপর ঘর যাও, এই যে তুমি, তাহলে তুমি হচ্ছে মধ্যম পুরুষ। তাহলে আমাদের তোমাদের যখন গল্প হচ্ছে, মনে করো আমি রামের সম্বন্ধে গল্প করছি, ঠিক আছে? রাম তো আজ স্কুলে আসেনি, তাহলে কর্তাকে আমিও নই তুমিও নাও, আমি তোমাকে বলছি রাম তো আজ স্কুলে আসেনি, তাহলে আমি তুমি বাদ দিয়ে এখানে হচ্ছে রাম, তাহলে রাম হচ্ছে প্রথম পুরুষ। আমার বাবা কোন পুরুষ? উত্তম, মধ্যম বা প্রথম? প্রথম পুরুষ। ভগবান কোন পুরুষ? প্রথম পুরুষ। ওই যে কুকুরটা ওখানে যাচ্ছে কোন পুরুষ? গাছ কোন পুরুষ? আমি উত্তম পুরুষ, তুমি মধ্যম পুরুষ, তুমি মধ্যম, তুমি মধ্যম, আমি তুমি বাদ দিয়ে যে কেউ হোক না কেন প্রথম পুরুষ। বোঝা গেছে? এবার তোমরা এর আগে পদ পড়েছো কি? পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া এবং অব্যয়। এই 5 রকমের পদ কি 5-এ পড়ানো হয়েছে? ক্লাস 5-এ হয়নি? হয়েছে? আচ্ছা, তাহলে আমি এখানে এক ধরনের পদের কথা বলছি, সর্বনাম পদ।
আচ্ছা ঠিক আছে, দরকার নেই, পড়া হয়েছে কি না হয়েছে দরকার নেই। বাংলাতে হোক বা না হোক, ইংরেজিতে নিশ্চিতভাবেই ব্যবহার তোমরা করেছো। বাংলাতেও ব্যবহার করেছো, সর্বনাম নামে সেটা ব্যবহার করেছো কিনা জানি না। সর্বনাম পদ কয়েকটা আমি বলছি, উদাহরণ দিচ্ছি। আমি, তুমি, তুই, আপনি, সে, এই কটা সর্বনাম পদ তোমরা শুধু মনে রাখবে। আমি, তুমি, তুই, আপনি, সে, তিনি। আমরা সাধারণভাবে সমবয়সী যারা আছে বা 2 বছরের বড় যারা আছে তাদেরকে আমরা তুমি বলি, তাই তো? বলি কিনা? যারা আমাদের চাইতে ছোট তাদেরকে সাধারণত তুই বলি, আর যারা আমাদের চাইতে অনেকটা বড়, বাবা মা বাদ দিয়ে, ঠিক আছে, তাদেরকে আপনি বলি। যেমন স্কুলের স্যারদেরকে আপনি বলি, অপরিচিত মানুষদেরকে আপনি বলি, ঠিক কিনা? ইংরেজির অত শত নেই। ইংরেজিরা সবাইকে কি বলে? ইউ। যাকে আমরা তুমি বলি তাকেও ইংরেজিরা ইউ বলে, যাকে আমরা তুই বলি তাকেও ইংরেজিরা ইউ বলে, যাকে আমরা আপনি বলি তাকেও ইংরেজিরা ইউ বলে। আমিটা অবশ্যই ইংরেজিরা আই বলে। তাহলে এই যে আমি, এটা কোন পুরুষ হয়েছে? উত্তম পুরুষ। কি লিখলাম ব্র্যাকেটে? আই। এই যে তুমি, আপনি, তুই, ইংরেজিরা এটাকে ইউ বলে। এটা কোন পুরুষ? মধ্যম পুরুষ। তাহলে এটা একটুকু লিখে দিই, তুমি, তুই, আপনি। ইংরেজির ভাষায় এটা হচ্ছে ইউ, ঠিক আছে? সে বা তিনি, এটা সাধারণত কারো সম্বন্ধে বলতে গেলে আমরা বলি সে। সে এসেছিল, সে যাবে, সে খেয়েছে। কিন্তু যদি সম্মানীয় ব্যক্তির সম্বন্ধে বলি, সম্মানীয় ব্যক্তির সম্বন্ধে যদি বলি, যেমন বাবা মা, শিক্ষক শিক্ষিকা, কোন মহাপুরুষ, বা আমার চাইতে বয়সে বড় কেউ যাকে আমি সম্মান করি, তাদের ক্ষেত্রে সে না বলে তিনি বলি, ঠিক আছে? কি বললাম? সাধারণভাবে আমরা সে বলি, আর সম্মান দেওয়ার জন্য তিনি বলি। আচ্ছা, এইগুলো কি পদ? তাহলে পুরুষের ঘরে এখন কোন বিশেষ পদ না দিয়ে আমি সর্বনাম পদ দেব। সে, তিনি, বলে গেছে। ইংরেজিরা আবার এই তুমি, তুই, আপনিকে যেমন ইউ বলে, সে বা তিনিকে তারা হি বলে। কিন্তু এখানে আবার এরা একটু বিভেদ করে। যদি ছেলে হয়
তাহলে তাকে সে বলে হি। আর যদি মেয়ে হয় তাহলে তাকে সি বলে। ঠিক আছে, তার মানে কি এখানে এই কি হি আর এই কি আগে একটা এস দিচ্ছে, মানে মেয়ে কি দুর্বল, যার জন্য এস এর সাপোর্ট দিতে হচ্ছে। ইংরেজিটা কি তাই ভাবতো? মনে হয় না, অন্য কোনো কারণ থাকতে পারে। কারণ আমরা জানি ইংল্যান্ড রানীরাও শাসন করেছে, তাই তো? কুইন এলিজাবেথ, কুইন ভিক্টোরিয়া, তারা তো মেয়ে। তাহলে এখানে হচ্ছে আমাদের সে বা তিনি, যদি ছেলে হয় হি, যদি মেয়ে হয় সি। এ তো শুধু সর্বনাম হলো। বাদবাকি পৃথিবীতে যত বিশেষ্য পদ আছে সবাই কি পুরুষ? প্রথম পুরুষ। পৃথিবীতে যত বিশেষ্য পদ আছে সবাই কি পুরুষ? প্রথম পুরুষ। রাম, শ্যাম, যদু, মধু থেকে শুরু করে রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র, রামমোহন, অ্যালবার্ট আইনস্টাইন, স্টিফেন হকিং সবাই প্রথম পুরুষ। ঠিক আছে, তাহলে উত্তম পুরুষ হচ্ছে আমি, মধ্য পুরুষ হচ্ছে তুমি, তুই, আপনি, প্রথম পুরুষ হচ্ছে সে, তিনি। এগুলো কোন পদ এখন পড়ছি? সর্বনাম পদ। আচ্ছা, এরপরে দেখো আমি খেলছি। আমি একা খেলতে পারি? পারি। এখন মোবাইল হয়েছে তো, এখন মোবাইলে শুধু এরকম এরকম হচ্ছে, খুব খারাপ অভ্যাস। কিন্তু একা একা অনেক কিছু খেলা যায়, খেলা আছে একা একা খেলা যায়। যেমন ওয়ার্ড মেকিং খেলা, ওয়ার্ড মেকিং খেলা। এখানে প্রথমে ও বসালাম, তারপরে অন এন দিলাম, কি অন, তার মানে আমার একটা ওয়ার্ড তৈরি হয়ে গেল। এখানে একটা ও দিলাম, আমি এইটুকু যদি ধরি তাহলে নো, একটা ওয়ার্ড হয়ে গেল। এরকম কিছু খেলা আছে যেগুলো একা একা খেলা যায়। হ্যাঁ, কিন্তু অধিকাংশ খেলা একা খেলা যায় না। অধিকাংশ খেলাই একা খেলা যায় না। আমরা যদি ব্যাডমিন্টনও খেলতে যাই, বাড়তি একজনকে দরকার হয়। তাহলে আমির সঙ্গে যদি কেউ একজন যোগ হয় তাহলে কি হয়ে যাবে? আমরা। আমি, তুমি চলে আসো। এখন আমি, এখন আমরা। আরেকজন চলে আসো, চলে আসো। আমি, আমরা, তাই তো? ঠিক আছে, যাও, তুমি যাও, তুমি দাঁড়িয়ে থাকো। তুমি, তুমি, তোমরা করো। চলে আসো, একজন চলে আসো। কি ছিল? ওকে বলছিলাম তুমি, এখন বলছি তোমরা। তুমি দাঁড়িয়ে আছো, তোমরা দাঁড়িয়ে আছো। কাকে বলছি? ওকেই বলছি, ওকেই বলছি। তুমি দাঁড়িয়ে আছো, তোমরা দাঁড়িয়ে আছো। এইবার ধরো আমি ওকে বলছি না, এদিকে আসো। আচ্ছা, আমি দাঁড়িয়ে আছি, তুমি দাঁড়িয়ে আছো, সে দাঁড়িয়ে আছে। কে? সে দাঁড়িয়ে আছে। আমি দাঁড়িয়ে আছি, তুমি দাঁড়িয়ে আছো, সে দাঁড়িয়ে আছে।
মানে আমি যে বলছি সে হচ্ছে আমি, যাকে বলছি সে হচ্ছে তুমি, আর অন্য কারো সম্বন্ধে বলছি সে হচ্ছে সে। এবার চলে আসো, আমি দাঁড়িয়ে আছি, তুমি দাঁড়িয়ে আছো, সে দাঁড়িয়ে আছে। আমি দাঁড়িয়ে আছি, তুমি দাঁড়িয়ে আছো, তারা দাঁড়িয়ে আছে। চলে আসো এখানে দাঁড়া। আমি দাঁড়িয়ে আছি, তুমি দাঁড়িয়ে আছো, তারা দাঁড়িয়ে আছে। বোঝা গেল? তাহলে আমার সঙ্গে যদি কেউ একজন থাকে বা দুজন থাকে বা 100 জন থাকে তাহলে হয়ে যাচ্ছে আমরা। তোমার সঙ্গে যদি একজন থাকে কি দুজন থাকে কি যতজনই থাকো তখন হয়ে যাবে তোমরা। আর অন্য কারোর সাথে যদি একজন বা দুজন বা তিনজন থাকে বা আরো অনেক বেশি থাকে তাহলে হয়ে যাবে তারা। যাও গিয়ে বসে সব। তাহলে সে বা তিনি, তুমি বা তুই বা আপনি বা আমি, এগুলো কজনকে বোঝায়? একজনকে বোঝায়। আমি বলতে একজনকেই বোঝায়, তুমি বলতে একজনকে বোঝায়, তুই বলতেও একজনকে বোঝায়, আপনি বলতেও একজনকে বোঝায়, সে বলতেও একজনকে বোঝায়, তিনি বলতেও একজনকে বোঝায়। যখন তার সঙ্গে কাউকে যোগ করে দেবো তখন আমিটা কি হবে? আমরা। ইংরেজিতে যাকে বলে উই। তুমির সঙ্গে কাউকে যদি যোগ করে দিই তাহলে হয়ে যাবে তোমরা। আচ্ছা তুই, তুইয়ের সঙ্গে একজনকে যোগ করে দিলে হয়ে যাবে তোরা। আপনির সঙ্গে একজনকে যোগ করে দিলে হয়ে যাবে আপনারা। সে, তার সঙ্গে একজনকে যোগ করে দিলে হবে তারা। তিনি, তার সঙ্গে একজনকে যোগ করে দিলে হবে তারা। কিন্তু সম্মান জানানোর জন্য এই আয়ের মাথায় চন্দ্রবিন্দু দিতে হবে। তারা। বোঝা গেছে? তাহলে এতে কজনকে বোঝাচ্ছে? দুজন হতে পারে, তিনজন হতে পারে, চারজন হতে পারে, 100 জন হতে পারে, কিন্তু একজন কখনোই নয়। তার মানে একের বেশি, তার মানে বহু। এটা কি লিখলাম আমরা? কি বললাম? এটা বচন। এটা হলো এক বচন আর এগুলো হলো বহু বচন। তাহলে এদিকে তাকাও। তাহলে আমরা শুরু করেছিলাম পুরুষ দিয়ে, আমরা শেষ করলাম কোথায়? পুরুষের সঙ্গে সঙ্গে বচন দিয়ে। যখন একজনকে বোঝাবে তখন এক বচন, আর যখন একের বেশি জনকে বোঝাবে তখন হচ্ছে বহু বচন। ইংরেজিতে এক বচনকে বলে সিঙ্গুলার আর বহু বচনকে বলে প্লুরাল। সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। তোমাদের ভাগ্য ভালো যে আমরা বাংলা পড়ছি, সংস্কৃত নয়। সংস্কৃত এবং গ্রিক ভাষায় এক বচন বহু বচন ছাড়াও আরেকটা বচন থাকে, সেটা হচ্ছে দ্বিবচন। দুজন থাকলে দ্বিবচন বোঝাতো, কিন্তু আমাদের বাংলায় দুজন থাকলেও বহু বচন, তিনজন থাকলেও বহু বচন। ওটা তো সংস্কৃতে। বাংলায় এক বচন আর বহু বচন। তাহলে একটা এক বচনের উদাহরণ দাও। বই। না, এটা সর্বনাম হয়ে গেল। এবার বিশেষ্য পদে চলে আসছে। যে কোনো জিনিসের নাম। এক বচন বই, এইটার বহু বচন করলে কি হবে? বইগুলি। ছেলেটি, মেয়েটি। আচ্ছা, মানুষ, মানুষেরা, মানুষগুলিও করতে পারো। তাহলে যে কোনো বিশেষ্য পদের বহু বচন তোমরা করতে পারবে। রা, গুলি, গণ এইসব যোগ করে দিতে পারি আমরা। বৃন্দ, যেমন
এর কার্ডে লিখো, সরস্বতী পূজার কার্ডে তোমরা লিখো না যে এটি অমুক উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী বৃন্দ, মানে সকলে। বোঝা গেল? তাহলে আজকে আমরা আলোচনা করলাম পুরুষ এবং বচন। কে কে বুঝেছো হাত তোলো। বাহ, সবাই বুঝে গেছো। কারো কোনো প্রশ্ন আছে? কোথাও সমস্যা আছে? পরের দিন পড়া ধরলে বলতে পারবে? সুন্দর।